Hello everyone, welcome back to the channel Connect with Chemistry. So in today's video we are going to discuss about the solutions of the maths test 1 being conducted last Saturday. Okay, so in maths test 1 the first question being asked was which property is applied to the expression 5 plus 7 in bracket plus 12 equals to 5 plus 7 plus 12 in bracket. So which property is this? This is actually associative property of addition, which says कि a plus b plus c, where a plus b is in bracket, would be equal to a plus b plus c, where b plus c would be in bracket, right? Associative property আমরা এটাই পড়েছি for addition, আর associative property for multiplication কি a into b into c, where a into b is in bracket, would be equal to a into b into c, where b into c would be in bracket, right? So which property is being followed by the expression given here? So associative property of addition is being followed in the following expression, that is 5 plus 7 in bracket plus 12 equals to 5 plus 7 plus 12, where 7 plus 12 is in bracket. Okay, I think it is clear. Now we shall be moving to the next question, and the second question says if 6 into p into 8, where p into 8 is in bracket, equals to 6 into 11 into 8, where 6 into 11 is in bracket, then p is equal to what? Okay, let's see. So the question was 6 into p into 8 equals to 6 into 11 into 8. তো এটাকে আমরা কি লিখতে পারি? It is same as a into b into c equals to a into b whole into c, right? এটা কোন property? It is associative property for multiplication. Multiply হচ্ছে, তার আগের কোয়েশ্চেনটাতে কি ছিল? Associative property for addition. ওইখানে কি হচ্ছিল? ইনটুর জায়গায় প্লাস হচ্ছিল, রাইট? প্লাস বসিয়ে দিচ্ছিলাম। প্রপার্টি ওয়াজ সেম, দ্যাট ওয়াজ কি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। ওকে, তো এখন এটার মধ্যে দেখো এখানে যা এর ভ্যালু হবে, এর ভ্যালু সেম থাকছে এখানে গিয়ে, এ ইকুয়ালস টু এ হবে, সিমিলারলি বি ইকুয়ালস টু বি, সি ইকুয়ালস টু সি, রাইট? তো আমি যদি একটা এক্সাম্পল নিই 1 ইন্টু 2 ইন্টু 3, ঠিক আছে, ওয়ার এ ইকুয়ালস টু 1, 2 ইকুয়ালস টু বি, আর সি কি 3। তো ইকুয়ালটা আমরা কি লিখবো? 1 ইন্টু 2 হোল ইন্টু 3, রাইট? তো এখানে এর ভ্যালু কি সেমই থাকছে 1, বি এর ভ্যালু সেম থাকছে 2, সি এর ভ্যালু কি থাকছে সেম, দ্যাট ইজ 3, রাইট? তো এখানে কি পাচ্ছি? এটাকে যদি আমি এ ধরি, এ, এটা বি, এটা সি, সিমিলারলি এখানে ভ্যালুটা সেমই থাকবে, এটা এ, এটা বি, এটা সি। তাহলে আমি এখানে লিখছি 6 ইন্টু পি ইন্টু 8 ইকুয়ালস টু 6 ইন্টু 11 হোল ইন্টু 8, ঠিক আছে? তো এখানে 6-এর ভ্যালু কত পাচ্ছি? 6 মানে কি এ, পি মানে কি বি, আর সি মানে কি 8, ঠিক আছে? তাহলে এটার এখানে 6 মানে সেমই থাকছে এ, 11 মানে কি হয়ে যাবে বি, আর সি মানে কত হবে 8। তাহলে 6 আর 8 তো মিলে গেল, এ আর সি পাওয়া গেছে। বি মানে এখানে কি ছিল? পি, ওকে, আর এখানে বি মানে কি আসছে 11, ওকে, আর সি মানে তো 8ই আছে, এ মানে 6ই আছে, তো এই দুটো তো সেম এসে গেছে। তো এখান দিয়ে আমরা পি এর ভ্যালু কি পাচ্ছি? বি তো দুটো সেমই আছে, মানে বি যদি ভ্যালু পি হয় মানে বি ইকুয়ালস টু পি, আবার এখানে বি ইকুয়ালস টু 11, রাইট? তা আমরা পড়েছে ইফ এ ইকুয়ালস টু বি অ্যান্ড বি ইকুয়ালস টু সি দেন এ ইকুয়ালস টু সি। সিমিলারলি এখানে পি ইকুয়ালস টু বি, ঠিক আছে, অ্যান্ড 11 ইকুয়ালস টু বি, দুটোই বি এর সমান, মানে পি ইকুয়ালস টু 11 হবে। এখান থেকে আমরা কী পাচ্ছি? পি ইকুয়ালস টু 11। তাহলে পি এর যে ভ্যালু, পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে 11। I hope this is clear. Second question is clear. Okay, let us move to the next question now. So the next question is which expression can be written as 7 whole into c plus t? তো এটা as similar to distributive property না? Let's see.
তো এখানে আমরা কি দেখতে পারি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন ওভার অ্যাডিশন, আমরা এটা কি দেখেছিলাম, এ হোল ইন্টু বি প্লাস সিকে আমরা কি লিখতে পারি, এ ইন্টু বি প্লাস এ ইন্টু সি, রাইট? মানে এটা কি হবে, এ বি প্লাস এসি, ঠিক আছে? এবার কোয়েশ্চেনটাতে কি আছে, 7 হোল ইন্টু সি প্লাস ডি, ওকে? তাহলে এটা কি হবে, 7 ইন্টু সি প্লাস 7 ইন্টু ডি, ঠিক আছে? 7 ইন্টু ডি, প্লাসটা কোথা থেকে আসলো, সিন সি আর ডি এর মাঝে মানে বিটুইনে কি আছে সাইন, প্লাস, তো এটা প্লাস আসলো। আর সি এর সাথেও কি ইন্টু হলো 7, আর ডি এর সাথেও কি মাল্টিপ্লাই হলো 7, 7টা কি হলো, ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো সি আর ডি এর মাঝে ইকুয়ালি। তো 7টা সি এর কাছেও যাচ্ছে, 7টা ডি এর কাছেও যাচ্ছে, বিকজ অফ উইচ উই আর গেটিং হোয়াট, 7 ইন্টু সি প্লাস 7 ইন্টু ডি, 7c প্লাস 7d. I hope এটা clear? Okay. So the fourth question is the additive inverse of bracket x minus y is. So আমাদের additive inverse of x minus y কি এটা বের করতে বলেছে, ঠিক আছে? তো লেটস সি এটা কেমন করে হবে, কি হবে এটার আনসার। তো তাহলে প্রথমে আমাদের বুঝতে লাগবে অ্যাডিটিভ ইনভার্স মানে কি। লেটস সি, ইফ আই টেল ইউ টু ফাইন্ড দ্য অ্যাডিটিভ ইনভার্স অফ 2, তাহলে অ্যাডিটিভ ইনভার্স অফ 2 ইজ হোয়াট, -2, রাইট? তো যদি আমি বলি অ্যাডিটিভ ইনভার্স অফ 1 কি হবে, -1। যদি আমি বলি -1, তার অ্যাডিটিভ ইনভার্স কি হবে, তার অ্যাডিটিভ ইনভার্স হবে +1, রাইট? তো আমরা এটা পাচ্ছি কেমন করে, এটা যদি আমি এক্স ধরি, লেটস সে কি যে কোনো একটা ভ্যারিয়েবল ধরছি এক্স, এক্সের অ্যাডিটিভ ইনভার্স কি, এক্সের অ্যাডিটিভ ইনভার্স পাবো আমরা -x, ঠিক আছে? তো এটাকে বোঝার জন্যে আমরা 1টাকে নিয়ে ভাবি যে -1 আছে, এটার অ্যাডিটিভ ইনভার্স বের করতে বলেছে। তো আমরা কি করে করব, -1-এর আগে একটা মাইনাস বসিয়ে দেব। মানে কি, যদি আমি বলি অ্যাডিটিভ ইনভার্স অফ -1, তো এটা কি করে বের করব, মাইনাস অফ -1 ইকুয়ালস টু হোয়াট, মাইনাসে মাইনাসে কী হয়, প্লাস, মাইনাস মাল্টিপ্লাইড বাই মাইনাস গিভস প্লাস, তো কি +1 পাচ্ছি। এবার যদি বলি +2, তার অ্যাডিটিভ ইনভার্স কি, +2 এর আগে মাইনাস সাইন বসিয়ে দেবো, ওকে? তো এটা কি পাবো আমরা, মাইনাসে প্লাসে মাইনাস ইকুয়ালস টু কি, -2. Additive inverse of +2 is -2. Additive inverse of -1 is what, +1. যদি x বলি, x মানে কি, x এর আগে যদি কোনো নাম্বার আছে, যেমন কি 2 আছে, 1 আছে, কিছু সাইন যদি না মেনশন করা থাকে, মানে কি হয়, প্লাস হয়, +2 +1, রাইট? তো x এর আগেও কোনো ভ্যারিয়েবলের আগে যদি কোনো নাম্বার মানে কোনো সাইন মেনশন করা না থাকে, দ্যাট মিনস ইট ইজ প্লাস, ওকে? বাই ডিফল্ট উই টেক ইট অ্যাজ প্লাস। তাহলে +x, এটার অ্যাডিটিভ ইনভার্স আমরা কি পাচ্ছি, -x। মানে অ্যাডিটিভ ইনভার্স অফ x বের করার জন্য কি করব, মাইনাস ব্র্যাকেটে কি +x, +x মানে কি x লিখে দিলাম। তো মাইনাস আর প্লাসে কি হবে, মাইনাস হবে, মানে -x। তাহলে কি পাচ্ছি, অ্যাডিটিভ ইনভার্স অফ x ইজ -x। সিমিলারলি এখন যদি আমি কোয়েশ্চেনটাকে দেখি, কোয়েশ্চেনটাতে কি বলছে, অ্যাডিটিভ ইনভার্স অফ, এখানে করছি x - y, এটার জন্য কি করব, এটাকে পুরোটাকে একটা নাম্বার ভাবলাম। লেটস সে এটা একটা নাম্বার, যেমন কি x আছে, 1 আছে, 2 আছে, সিঙ্গেল ডিজিট নাম্বার, ঠিক আছে? তো এই পুরোটা ব্র্যাকেটে নিয়ে নিলাম সিঙ্গেল ডিজিট নাম্বার। এবার এখানে যেমন ব্র্যাকেটে নিয়ে এটার আগে একটা মাইনাস সাইন দিয়ে দিচ্ছি, +2-র আগে একটা মাইনাস সাইন দিয়ে দিলাম, +x-এর আগে একটা মাইনাস সাইন দিয়ে দিলাম, তাতেই আমি অ্যাডিটিভ ইনভার্সটা পেয়ে যাচ্ছি। তো এই পুরো নাম্বারটার আগে একটা মাইনাস সাইন দিয়ে দিলাম, ঠিক আছে? অ্যাডিটিভ ইনভার্স বের করার জন্য কী পাচ্ছি, -x - y, এটা হবে এটার অ্যাডিটিভ ইনভার্স। কত বেরাচ্ছে, মাইনাস ইন্টু +x, মানে মাইনাসে প্লাসে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস, মাইনাস ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির মতন, মাইনাস মানে কি -1, ঠিক আছে? কিছু মেনশন করা নেই, মানে এটা 1, ঠিক আছে? তো -1 ইন্টু +x, -x
-1 ইন্টু -y কত +y। ওকে, মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস হচ্ছে, মাইনাসে প্লাসে কী হচ্ছে মাইনাস হচ্ছে, তো -x + y এটাই কি অ্যাডিটিভ ইনভার্স, এটাই কি বেরাচ্ছে অ্যাডিটিভ ইনভার্স অফ x - y। x - y এর কি অ্যাডিটিভ ইনভার্স -x + y, এটাই আনসারটা ছিল অপশনটা। ওকে, এই অপশনটা কারেক্ট ছিল। এবার আরেকটা এক্সাম্পল নিই, x + y এটার অ্যাডিটিভ ইনভার্স কী হবে, আমরা সিমিলার ম্যানারেই চলবো, -x + y নিয়ে নিলাম, ঠিক আছে। তো এটা কি পাচ্ছি আমরা, -x আছে, কিছু নেই সামনে সাইন মানে প্লাস, y এর আগেও সামনে কি আছে প্লাস, দুটোর আগে প্লাস, তো মাইনাসে প্লাসে কী হয় -x, মাইনাসে প্লাসে কী হবে মাইনাস কী হবে y। হোপ এটা ক্লিয়ার। এখানে মাইনাস কেন হলো ওয়াইটা, কেন কি মাইনাসে প্লাসে মাইনাস হয়েছে, ঠিক আছে, এখানে প্লাস আছে, এখানে কি ছিল মাইনাস ছিল, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে। ওকে, আই হোপ কি দুটো ক্লিয়ার হয়েছে। তো কোয়েশনে ছিল অ্যাডিটিভ ইনভার্স অফ x - y, x - y এর অ্যাডিটিভ ইনভার্স কী হবে -x + y। আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। ওকে, লেট আস মুভ টু দ্য লাস্ট কোয়েশ্চেন, দ্য ফিফথ কোয়েশ্চেন। ওকে, so the last question, that is the fifth question, is what? Additive inverse and multiplicative inverse of an integer is কি, different, same, zero নাকি none of this? Let's see কি এটার আনসার কি। কোয়েশ্চেনটা আবার পড়ছি, অ্যাডিটিভ ইনভার্স অ্যান্ড মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ অ্যান ইন্টিজার ইজ হোয়াট? ওকে, তো অ্যাডিটিভ ইনভার্স এখন যদি আমি বলি যে ফাইন্ড দ্য অ্যাডিটিভ ইনভার্স অফ 2, ঠিক আছে, তো এটাই অ্যাডিটিভ ইনভার্স অফ 2, আমরা কি 2 মানে কি +2, তাহলে এটার আগে কি মাইনাস অফ ব্র্যাকেটে 2 রাখলাম, তাহলে আমরা কি পাচ্ছি -2, অ্যাডিটিভ ইনভার্স অফ 2 কি -2। আর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 2 মানে কি হলো রেসিপ্রোকাল, ঠিক আছে, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ইজ আনাদার নেম ফর রেসিপ্রোকাল, ঠিক আছে। তো 2 এর রেসিপ্রোকাল কি, 2 মানে কি 2/1, ঠিক আছে। আমরা যদি কোনো নাম্বার লিখি যেমন 3 মানে কি 3/1 মানেই হলো 3, 4 মানে কি এটা ইকুয়াল টু 4/1 লেখাই যায়, কেন কি দুটোর মানে সেমই হলো, ঠিক আছে। তো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 2 এটা কি 2 মানে 2/1, এটা রেসিপ্রোকাল মানে 1/2, তো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ 2 কি 1/2, অ্যাডিটিভ ইনভার্স অফ 2 কি -2, তো এটা একটা ইন্টিজার 2, তো 2 এর অ্যাডিটিভ ইনভার্স -2 বেরোচ্ছে, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স 2 অফ 2 কি বেরোচ্ছে হাফ 1/2, ঠিক আছে। আমি যদি এবার 3 নিই, ঠিক আছে -3 নিচ্ছি, ঠিক আছে, -3 অ্যাডিটিভ ইনভার্স কি, অ্যাডিটিভ ইনভার্স ইকুয়াল টু কী বেরাবে -3 ইকুয়ালস টু কত +3, আর -3 মাল্টিপ্লিকেটিভ ইনভার্স mi এটা কি বেরোবে -3 মানে কি -3/1, এবার 1টা উপরে রেসিপ্রোকাল হয়ে যাবে -1/3। এবার দেখো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স আর অ্যাডিটিভ ইনভার্স অফ -3 কি সেম না, অ্যাডিটিভ ইনভার্স হয়েছে +3 আর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হয়েছে -1/3। 2 এর ক্ষেত্রেও দেখছো যে অ্যাডিটিভ ইনভার্স অফ 2 is -2 and multiplicative inverse of 2 is half 1/2. -2 is not equals to half, +3 is not equals to -1/3. তো তুমি অনেক কিছুর জন্য যে কোনো ইন্টিজার নিয়ে দেখতে পারো, সব কিছুতেই তুমি দেখবে, সব এক্সাম্পলেই দেখবে কি অ্যাডিটিভ ইনভার্স আর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এই দুটো সেম নয়। ওকে, তো এটা দিয়ে আমরা কি পাচ্ছি যে দে আর ডিফারেন্ট। তো অপশন কোনটা ঠিক হবে, কারেক্ট হবে অপশন যেখানে মেনশন করা ছিল ডিফারেন্ট, দ্যাট অ্যাডিটিভ ইনভার্স অ্যান্ড মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ অ্যান ইন্টিজার ইজ ডিফারেন্ট, ঠিক আছে, ওই অপশনটা কারেক্ট হবে। তো আজকের মতন এতটুকুই রইল, 5টা কোয়েশ্চেন ছিল টোটাল, তো 5টা কোয়েশ্চেনের আনসার দিয়ে দিলাম। ওকে, আই হোপ কি কোয়েশ্চেনের আনসারগুলো ক্লিয়ার হয়েছে। ইফ দে আর নট ক্লিয়ার, প্লিজ ডু নট ফিল হেজিটেট টু আস্ক মি via through the comment section. Okay, you can ask me in the comment section. যদি না হয় আমি বুঝাতে না পারি, then I shall make another video for that, but please let me know. আর যদি ভালো লেগে থাকে ভিডিও সলিউশনটা, then please do like and share. Okay,
থ্যাংক ইউ ভেরি মাচ।